আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভালো রহমতুল্লাহ। আছেন? মমিনুল ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ হুজুর ভালো আছে, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে ভাই। গতকালকে বলছিলাম না ভাই অসুস্থ। জি। জি হুজুর। আজকে সারাদিন তো মানে কোনো ওয়াক্তের নামাজ পড়াইতে পারি নাই, মানে পা এত ব্যথা। আচ্ছা আচ্ছা। পরে আমাদের কলেজের ছাত্র একজন আছে হাফেজ, উনি হ্যাঁ নামাজ পড়াইছে। আমি তো মানে হাঁটতেই পারতেছি না, বুঝছেন, হাঁটুর উপরে যে গোস্ত থাকে না, হ্যাঁ হ্যাঁ। মানে এখানে হয়তো রগে টান লাগছে, মানে ব্যাপক ও ব্যথা। এখন একটু ভালো লাগছে, ওষুধ খাইতেছি। আল্লাহ। কেন হয় তাড়াতাড়ি শেষ করে দিন হুজুর ক্লাস। এমনি ভাই না, আসলে সমস্যা হচ্ছে কি, মানে এমনি কথা বলতে কোনো কষ্ট হচ্ছে না। ধরেন পাটা মেলায় রাখতে হচ্ছে, পা নিচে মতো ভাঁজ করতে পারতেছি না, এটাই হুম। সমস্যা। এমনি সব আসসালামু ঠিকঠাক আছে। আলাইকুম রহমতুল্লাহ হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো অন্ধকার আছেন থেকে হুজুর? সালাম দিলে হয়? আলহামদুলিল্লাহ। সানি ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সানি ভাই আজকে তো অনেকটাই ভালো। খুব ফুরফুরা মেজাজে আছে, ভালো পরীক্ষা দিয়েছে কালকে। হ্যাঁ। আল্লাহ। না না, মমিনুল মমিনুল যাক ভাই সানি ভাই, সবচেয়ে ভালো ভালো না পড়ে মন ভাই, আমাদের। মন ভাই পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, আমি দেখলাম মন ভাই পরীক্ষা ভালো হয়েছে। তবে হুজুর মন কি ভাইয়ের বলতে আগের চাইছিলেন? পরীক্ষাটা অনেক বেশি ভালো হয়েছিল, তাই না ভাই? জি হুজুর। হুজুর কি আমার বলতে ওই যে চাইছিলেন জানি? অফিস থেকে আসতে লেট হয়ে যাচ্ছে, তো এটা একটু ইয়ে হয়ে যাচ্ছে। ও, হুজুর আমার কথা কি শোনা যাইতেছে? হ্যাঁ ভাই, সানি ভাই শোনা যাচ্ছে। কি জানি বলতে চাচ্ছিলেন, পরে বলেন নাই। কি বলতে চাচ্ছেন, মনে করাই দেন। বলেন নাই তো, কি জানি বলতে নিচ্ছিলেন, পরে আর বলা হয় নাই। এটা কি এখন বলছি? জি। মনে নেই, এখন মনে হয় এরকম কিছু বলি নাই। না না, বলতে বলেন নাই, মানে বলতে চাইছিলেন, বলবেন কি জানি। ও সানি ভাই কইলেন, তারপরে আবার এখন আর বলেন নাই। না, ওই যে ওটাই বললাম যে সানি ভাই মাশাআল্লাহ পরীক্ষা ভালোই দিয়েছেন, ওটাই বললাম আর কি। ও আচ্ছা। তাহলে সানি ভাইয়ের ব্যস্ততা কেমন, এখন এই কই? তো, এখন গাড়ি দিয়ে আসলাম, এখন দিনের ডিউটি বাড়ির দিকে যাইতাছি আর কি, রাস্তায় আছি। মানে আপনারা এই টাইমে গাড়ির দিকে যান, তাহলে বাড়ির দিকে যাচ্ছেন মানে? মানে গাড়ি, সারাদিন গাড়ি চালাইলাম, এখন গাড়ি গ্যারেজ করলাম, কইরা ও, যাইতাছি বাসার দিকে। তাহলে তো ভাই খুব কষ্ট হয়ে যায় তাই না ক্লাস করতে, এত পরিশ্রম করার পর আবার ক্লাস। হ্যাঁ, এটা তো একটু মানে ঝামেলা ওই। তাহলে আমি ভাই মানে কি চাকরি গাড়ি করি। চালান আপনি? আমি বর্তমানে ছোট ট্রাক গুলো আছে না, এগুলো চালাই। কয় চাকার? জি। ডিস্ট্রিক্ট ট্রাক নাকি? না, কোম্পানির গাড়ি চালাই, 6 চাকা। ও আচ্ছা আচ্ছা। কাভার্ড হম। ভ্যান? ওই যে ওষুধের গাড়ি আছে না, এরকম মনে হয়। আচ্ছা মইনুল ভাই, একটা কাজ করেন, একটু দোয়াটা পড়া শুরু করেন। আর দরুদ শরীফের কি অবস্থা ভাই? তোর সত্যি হুজুর মুখস্থ হয়েছে। বাকি ওই যে নামাজে একটু সমস্যা হচ্ছিল, ওটা কি ঠিক হয়েছে? না ওইটা তো হয়নি হুজুর ঠিক। মানে নামাজের কায়দাটা একটু হচ্ছে না, ওটা একটু আপনার নামাজে যেভাবে বলে ওইভাবে একটু কয়েকবার আপনার কাছ থেকে মস্ক করলে ভালো হবে।
এটা একটা কাজ করেন ভাই, ক্লাস টাইমে এই যে আজকে হাসিব ভাই আর আমি প্রায় আধা ঘন্টার মতো পড়ালেখা করছি, ঠিক আছে না হাসিব ভাই? জি হুজুর। তাহলে দেখা গেছে এই যে দেখা গেছে মাঝে মাঝে ফ্রি থাকি, যেমন জ্বরে পরে ফ্রি ছিলাম, হাসিব ভাই কল দিতে বলছি, হাসিব ভাই কল দিছে, পরে আমরা এই অনেক অনেক কিছুই প্র্যাকটিস করছি, আলিফ ভাই প্র্যাকটিস করছে অনেকক্ষণ। তো এরকম অবসর টাইমে 10 মিনিটের জন্য কল দিবেন, কল দিয়ে একটু শুনাই দিবেন, ঠিক আছে ইনশাল্লাহ ভাই? ইনশাল্লাহ। হুজুর আপনার ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিতে হয় কি? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ না ওখানে তো আছেই, ওখান থেকে কল দিবেন, কল দিয়ে যদি বেশি এমার্জেন্সি হয় আগে একটু মেসেজ দিয়ে রাখেন, মনে হয় একটু ব্যস্ততাও থাকে। হ্যাঁ তা তো অবশ্যই, তা তো অবশ্যই, এই এটা তো আছেই। আজকে আজকে হাসিব ভাই ইয়ে করছে, আলিফবা গুলা মোটামুটি ঠিক করছে। আশা করি হয়তো কালকে অথবা পরশুদিন আমরা হাসিব ভাইয়ের সাথে হরকত কারণ হাসিব ভাই ক্লাস গুলা পাই নাই, তো হরকতটা একটু দেখাই দিব, দিলে তাহলে একটু ইজি হয়ে যাবে। আচ্ছা মমিন ভাই একটু পড়া শুরু করেন তো আজকের। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু أعوذ বিল্লাহি بالله মিনাশ من শাইতানির الشيطان রাজীম। الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم বিসমিল্লাহির الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. হ্যাঁ সাব্বির ভাই ঠিক আছে। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি زدني ইলমা। علما. সানি ভাই, রব্বি আবুল কাশেম ভাই আপনার মিউট কেন? ইশরাহলি। رب রব্বি اشرح لي ইশরাহ লি রব্বি رب ইশরাহ লি اشرح لي সদরি। صدري صدري ওয়াইয়াসসিরলি ويسر لي ويسر لي আমরি أمري أمري ওয়াহলুল واحلل ওয়াহলুল উকদাতাম মিন লিসানি عقدة عقدة من من لساني لساني ইয়াফকাহু কওলি। يفقه يفقهوا قولي। قولي. ঠিক আছে মোহন ভাই, জি। সুন্দর হয়েছে। দুরূদ শরীফটা আবুল কাশেম ভাই দুরূদ শরীফ শুরু করেন তো। اللهم صل على আল্লাহুম্মা সাল্লি اللهم আলা محمد 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 وعلى آل محمد وعلى وعلى آل آل محمد। আবুল কাশেম محمد. ভাই, আবুল কাশেম ভাই, এই জায়গায় ওয়া ওয়া আইনের উপর কি বলেন তো ভাই? عين رفع يا جبر জবরের উচ্চারণ। তাড়াতাড়ি। তাড়াতাড়ি হ্যাঁ তাহলে وعلى না না آل না ওয়া ভাই محمد শুনেন, আপনি যে পড়ছেন না ওয়া ওয়া আ তো টান হয়ে যাচ্ছে ভাই। ওয়া আলা وعلى على وعلى হ্যাঁ محمد আলি পরে وعلى মুহাম্মদ। آل محمد হ্যাঁ মাদ মাদ وعلى আগে টান হয়েছে, টান দেওয়া যাবে آل না, ঠিক আছে ভাই? আগেবার টান হয়েছিল মুহাম্মদ, তাড়াতাড়ি মিম গিয়ে দালকে ধরবে, মিমের উপর কি আছে বলেন? জবর আছে। وعلى آل محمد وعلى آل محمد وعلى وعلى آل محمد كما صليت كما كما صليت صليت على إبراهيم على على آل إبراهيم إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إبراهيم إنك حميد مجيد إنك إنك حميد حميد مجيد. مجيد. اللهم بارك على اللهم بارك بارك على على محمد محمد
محمد কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل محمد وعلى وعلى آل محمد محمد كما باركت ভাই كما টান দেন, কামা বা টান দেন, كما টান দেন, কামা كما باركت পরে على বলেন إبراهيم আলা আলা على ইব্রাহিম إبراهيم وعلى آل إبراهيم ওয়া আলা وعلى আলি آل ইব্রাহিম إبراهيم إنك حميد مجيد ইন্নাকা إنك হামিদুম حميد মাজিদ। مجيد আবুল কাশেম ভাই, দরুদ শরীফে একটু একটু ভুল গেছে কিন্তু দুই একটা। জি অনেক হরকতে বা ইয়াতে হ্যাঁ, ভুল গেছে। হরকত কিন্তু ভুল যাওয়াই যাবে না। হরকত কিন্তু ভাই অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ টান যদি এদিক সেদিক হয় না, অর্থ চেঞ্জ হয়ে যায়, অর্থ অনুসারে ভুল অর্থ চলে আসে টানের কারণে, জের জবরের কারণে। জের জবরের কারণে তো অর্থ চেঞ্জ হয়ই। ওই যে হুজুর ইয়া আমাদের সরি একদিন দোয়া দরুদের জের উপর জবরের একদিন আছে, পরীক্ষা নেওয়া উচিত হুজুর। ভুলটা হয়েছে আপনার ইয়াতে ওই যে মধ্যের মধ্যে। সাব্বির ভাই কি বলছেন? বললাম হুজুর আমাদের একদিন দোয়া দরুদের উপর একটা পরীক্ষা নেওয়া উচিত, তাহলে পরে মনে হয় অনেকটা ইমপ্রুভ হবে সবার ভিতরে হ্যাঁ, এটা ঈদের পর। ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে আল্লাহ হুজুর নিয়ে হায়াত দারাজ করুক। আমিন আমিন, আল্লাহ সবাইকে নিয়ে হাত দেয়। আল্লাহুম্মা সুম্মা আমিন। ওরে বাবা। আল্লাহ আল্লাহ হুজুরকে নেক হায়াত দেয় এবং আল্লাহ হুজুরের আমিন চেহারায় আমিন আমিন। আচ্ছা, কালকের পড়া দেন, আপনারা অনেক দোয়া করছেন। এখন কালকের পড়া কি আগে কে শোনাবে বলেন? ইজহার, ইজহার অর্থ কি? সবাই বলেন ইজহার অর্থ কি, সবাই একসাথে বলেন। স্পষ্ট ইজহার করিয়া অর্থ পড়া। স্পষ্ট করে পড়া। হ্যাঁ, ইজহারের হরফ, আচ্ছা জানেন এটা কেউ বলবেন না, যাকে ধরবো সে বলবে। সাব্বির ভাই বলেন ইজহারের হরফ কয়টি? 15টি হুজুর। না আরে না এটা তো ইকফার হরফ, এটা বের করে। গতকালকে এটা তো আজকের পড়া, গতকালকে পড়াইছিলাম। বলেন তাড়াতাড়ি বলেন। ইজহার মানে স্পষ্ট করিয়া পড়া, নুন সাকিন বা তানবিনের বামে। সবাই বলেন না কেন, বলেন। নুন নুন তানবিনের সাকিন বামে ইফতার হইলে স্পষ্ট তানবিনের করে পরে অবহিত হইয়াছে। হ্যাঁ, ইজহারের পরে কোনো বামে হরফ একটা আছে করলেই যে হবে। পরে কি হাসানুর ভাই, পরে কি বলেন, শেষ করেন। ইজহারের পরে কোনো হরফ আসলে আবার নুন আর নিচে সাকিন তাকান কেন, আমার দিকে তাকাই বলেন। ও, হ্যাঁ, নুন সাকিন বা তানবিনকে স্পষ্ট করিয়া তানবিনকে গুণনা সহ গোপন করিয়া পড়িতে হয়। এই এটা সরি আমি কি দেখি কি বলতেছি, হ্যাঁ, দেখে স্পষ্ট দেখে করিয়া বলতেছি। স্পষ্ট করা পড়া, মানে হুজুর মূলত পিঠে বিষয়টা পিঠে হচ্ছে পড়ে তো স্পষ্ট করে পড়া। দেখছেন মনুর ভাই কিভাবে সবাই ধরা খাইতেছে? এই যে আমি ইফা বের করে না রাখছি, কি সবাই মানে দেখে দেখে ইয়া পড়তেছে। হুজুর দেখে আমি দেখে বলি পড়া আমি না, বলি পড়াই হয়ে গেছে ইজারের একবার, বর্ণনাটা। বলতাম আগেই। আচ্ছা হুজুর মনুর ভাই, জি আপনি হুজুর। বলেন আমি তো বলি ইজহারের হরফ কয়টি বলেন। ইজারের আমি হরফ বলি 6টি হুজুর। না দেখে বলেন, ঠিক আছে? এদিক সেদিক করে দেখা যাবে না। হামজা হা, হ্যাঁ আইন হা, গইন খ। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ঠিক আছে, ইয়ে করেন হুজুর আমাদের ওই আমি যে। বলছিলাম আমি বলবো কিন্তু আপনি মুমিনুল বাইরে ইয়া দিছেন, আচ্ছা অনুমতি নেন। দিছেন। আচ্ছা ঠিক আছে আপনিও বলেন, আবুল কাশেম ভাই বলেন, না দেখে বলেন, দেখে না বলেন। ইজারের হরফ কয়টি? হামজা হা, আইন হা, গইন ক। আচ্ছা সানি ভাই বলেন ইজহারের হরফ কয়টি? সানি ভাই আছেন? আচ্ছা সানি ভাই মিউট আছে। তাহলে দেখেন, তাহলে আমরা গতকালকে কি পড়ছিলাম? নুন সাকিন ও তানবিন কয় প্রকারে পড়া যায়? 4 প্রকারে পড়া যায়। হ্যাঁ, আবুল কাশেম ভাই বলেন 4 প্রকার কি কি? নুন সাকিনিয়ে 4 প্রকারে পড়া যায়। ইজহার, ইকফা, ইদগাম, ইকলাব। হ্যাঁ, ওদের পাশে ওটার যে কি একটা পেজ আসছে যে ক্লিন আপ পিডিএফ ফাস্ট, ওটা ডিসপ্লে করে দেন, দেখা যায় না কিছু। কার কার কাছে? আপনার কাছে না, হুজুর। ওটা আপনার পেজেই মনে হয়।
না না না, হুজুরের ফেস ঠিক আছে, আপনার ফেস দিয়ে সম্ভবত আসছে। না না না, না ওটা এই যে যে ইয়া যে হুজুর এই যে পিডিএফ এর এখানে ডিসমিস কথাটা আসছে না কোনে? ক্লিক করে দেন একটা। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ও আমার তো ডিসপ্লে জুম করা, এই জন্য। হ্যাঁ, জুম করা হুজুরের ওইটা হাইড হয়ে রয়েছে। হ্যাঁ, ওটা ডিসমিস করে দিলে হয়ে গেল। হ্যাঁ, আজকে হুজুর সারাদিন পড়ার সুযোগ হয়নি, দাওয়াত খেতে আসছি শ্বশুর বাড়িতে। ইস ভাই, একটা কাজ করলাম, শ্বশুর বাড়িতে সুবহানাল্লাহ। দাওয়াত খেতে গেলাম। আজকে আমরা শ্বশুর বাড়ি নাই বলে কি একটা অবস্থা। আচ্ছা আবুল কাশেম ভাই, কি আফসোস করেন না, আফসোস করেন না। এই যে দেখেন নিচেরটা বলেন, এই যে এই প্রথমটা আবুল কাশেম ভাই বানান করেন তো, প্রথমটা। মিম মিম নুন জবর মিন, জবর কেন ভাই, খেয়াল করে বলেন। মিম নুন যে মিম মিম নুন জের মিন, হ্যাঁ, হামজা ইয়া জবর আই, ইয়া জবর ই, আই ই, মিন আই ই। এরপর একটা মনির ভাই বলেন তো। ফা যাবার ফা, মিম নুন যাবার মান, ফা মান। হামজা জ যাবার আজ, লাম যাবার লা, আজ লা, মিম পেশ মু, আজলামু, হ্যাঁ, আমান আজলামু। মাশাআল্লাহ, ঠিক আছে। এরপর একটা হাসান নূর ভাই বানান করেন তো, রিল্যাক্সে, আস্তে আস্তে। এই তো আমার হুজুর সবসময় আমাকে আস্তেই পড়তে বলে, কিন্তু আমার তো আসতে হয় না। হ্যাঁ হুজুর বলেন, ইয়া আস্তে আস্তে হাসানুল বলেন। নবী ভাই শ্বশুর বাড়িতে আছেন, মান সম্মান যেন থাকে আমাদের। আরে না, আজকে শ্বশুর বাড়ি ভালো করে খাইছি। কাপেশ আজকে কাপেশ হাসানুল নবী কু ভাইয়ের অবস্থা স্ট্রং। কাপেশ কু ফ পেশ ফু, কুফু, ওয়াও আলিফ দুই জবর ওয়ান, কুফুয়ান, হ্যাঁ, সুন্দর হয়েছে। মাশাআল্লাহ। কুফুয়ান। হুম, হামজা, হামজা জবর আ, হা হ্যাঁ, জবর হা, হা জবর হা, দাল দুই পেশ দুন, আহাদুন, হ্যাঁ, আহাদুন ভাই, তাড়াতাড়ি, আহাদুন, আহাদুন। জি, আহাদুন। হ্যাঁ। তাহলে সানি ভাই, আপনি এখানে শব্দ হচ্ছে, আগে কুফুয়ান থেকে বলেন। আহাদুন, হ্যাঁ, কুফুয়ান। আহাদুন। আহাদুন। আচ্ছা, এই যে কাপ পেশ কু পরে, এটা আপনি ফ বলছিলেন, ঠিক আছে, এটা ফা। হ্যাঁ, যদিও হয়ে গেছে, পড়াটা হয়েছে, এই জন্য কিছু বলিনি। ঠিক আছে, সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আর আচ্ছা, শ্বশুর বাড়িতে আছে হুজুর, বেশি কিছু বলেন না তাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহ। আচ্ছা। ভাই আশপাশে কেউ নেই, আপনার প্রশংসা কেউ শুনতেছে না, আমি ছাড়া আর আল্লাহ ছাড়া। আচ্ছা, ইয়ে বলেন আমাদের সাবির ভাই। জি হুজুর জি। এ বাবা, সাবির ভাই তো বিরাট অ্যাক্টিভ দেখা যায় আজকে। হাবিব আজকে সুপার ফর্মে আছে, নামলেই পুরা, সেঞ্চুরি। হ্যাঁ, পুরা জোশ। দেখেন, সেই জজবা নিয়ে বসছে। এটা বলেন, বানান করেন। আইন জবর আ, জাল জবর যা, জাল আলিফ জবর যা, আজা। এই জাল আলিফ জবর যা, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, টান দিয়ে বলেন, যা, জাল আজা। আলিফ জবর যা, আজা। বা দুই পেশ বুন, আজাবুন। হুম। আলিফ জবর আলিফ জবর আ, আলিফ জবর আ হবে কেন ভাই? হামজা জবর আ, লাম জের লি, আলি। লাম ইয়া আছে, লামের পরে ইয়া আছে ভাই। লাম ইয়া জের লি, আলি। মিম দুই লাম ইয়া পেশ আছে মুন, লি, জেরের বাম পাশে যজমালা ইয়া কিসের হরফ বলেন? মদের মদের হরফ। হরফ। হ্যাঁ, তাহলে টান দিয়ে বলেন। আলি, মিম দুই পেশ মুন, আলি মুন। আলিমুন। আলিমুন, আলিমুন। আজাবুন, আলিমুন। হ্যাঁ ভাই, এত তাড়াহুড়ার তো কিছু নাই, এত তাড়াহুড়ার কিছু নাই। সুন্দর করে বলেন, টান যেখানে আছে টান দিয়ে বলেন, আবার বলেন, রিডিং বলেন আবার। আজাবুন, আলিমুন। দেখছেন কত সুন্দর হয়েছে, এটাকে হুদায় তাড়াহুড়া করছেন, এইভাবে অনেক সুন্দর হয়েছে। আযাবুন আলীমুন, আযাবুন আলীমুন। আবুল কাশেম ভাই, ওয়াকফ করে কি হবে? এটা ওয়াকফ করলে কি হবে বলেন? আযাবুন আলীম। হ্যাঁ, এই তো সুন্দর। মাশাআল্লাহ। সানি ভাই, আমার এই জায়গায় কি শব্দ হয় হুজুর? হ্যাঁ এখন ঠিক আছে, এই যে আপনি এই শেষেরটা বলেন।
কাফ লাম পেশ কুল লাম আলিফ জবর লান লাম আলিফ কুল এই ভাই লাম আলিফ দুই জবর লান দেখে বলেন রিল্যাক্সে। হ্যাঁ কাফ পেশ কু লাম আলিফ জবর লান কুল্লান হা জবর হা জবর হাদা ইয়া হুজুর আমার প্রথম থেকে বলি। তাহলে জবাব ভাই। বলেন। ভাই বলেন। কাফ লাম পেশ হ্যাঁ কাপ লাম পেশ কুল কুল কি লাম একটু আলিফ জুম করে জবর দিব? লান কুল্লান হা জবর হা দাল জবর বলেন কুল্লান। আচ্ছা এভাবে বলেন কাপ লাম পেশ কুল লাম আলিফ দুই জবর লান কুল্লান, এতটুকু আলাদা। এরপরে বলেন হা জবর হা দালিয়া জবর দাই হাদাই নুন আলিফ জবর না হাদাই না কুল্লান হাদাই না। হাদাই হ্যাঁ বানান করেন, সামনে বানান করেন, আবার বলেন। কাফ লাম পেশ কুল লাম আলিফ জবর লান কুল্লান হা জবর হা দালিয়া জবর দাই হাদাই নুন আলিফ জবর না কুল্লান হাদাই না। হ্যাঁ আচ্ছা তাহলে দেখেন আমরা আজকে বাংলা কি গতকালকে বাংলা কি পড়ছিলাম? নুন সাকিন তানবিনকে, আচ্ছা নুন সাকিন জজমালা নুনকে বলে, ঠিক আছে। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। নুন তানবিন বলে। সাকিন ও তানবিন কয় প্রকারে পড়া যায়? চার প্রকারে বলা চার যায়। প্রকারে। চার প্রকারে। এক নাম্বার কি ছিল? ইজহার। ইজহার মানে কি? স্পষ্ট করিয়া স্পষ্ট পড়া। করে। স্পষ্ট করিয়া পড়া। ইজহার মানে স্পষ্ট শুনেন, করিয়া পড়া। এই যে এখানে চারটা নিয়ম আছে না, ইজহার, ইকফা, ইদগাম, ইকলাব। এই চারটার যে যে বাংলা যে লেখাটা দাঁড়ান, এই যে ধরেন এই যে বাংলা লেখাটা আছে না ভাই, এই চারটার বাংলা লেখা আছে না, এতটুকু বাংলা লেখা, এই বাংলা লেখাটা সেম। এই জন্য একটা যদি আমাদের মুখস্থ হয় সুন্দর করে, তাহলে আমরা চারটাই মুখস্থ রাখতে পারবো। কথা বুঝে আসছে ভাই? জি। জি আমাদের কিন্তু আরবির পাশাপাশি এই বাংলাগুলো মুখস্থ রাখা খুব জরুরি, অনেক জরুরি একটা বিষয়। সেই ক্ষেত্রে ইজহার, ইকফা, ইদগাম, ইকলাব, এই চারটার ক্ষেত্রে আমরা এই একটা বাংলা যদি মুখস্থ করি, এই যে যেটা ঘর ঘর করলাম, এটা মুখস্থ করলে হয়তোবা এখান থেকে কিছু এদিক সেদিক হবে, বুঝতে পারছেন? যেমন এখানে আছে স্পষ্ট, এর পরেটা হয়তোবা এরকম হইতে পারে যে ইকফা মানে গুন্নাহ করিয়া পড়া, গোপন করিয়া পড়া, বুঝতে পারছেন ভাই? কিন্তু বাংলায় যে নুন সাকিন বা তানবিনের পরে সেম কথাগুলো কিন্তু পরেও আসতেছে। এই জন্য এই একটা আমাদের মুখস্থ রাখতে পারে একবারে সুন্দর করে। এটা কি সবার মুখস্থ হয়েছে ভালো করে? নুন জি, সাকিন বা ইনশাআল্লাহ। তানবিনের পরে? ইনশাআল্লাহ হুজুর। আমার মুখস্থ হয়েছে। আচ্ছা যাক মাশাআল্লাহ। তাহলে দেখেন এর নিচের পড়াটা দেখেন, দাঁড়ান। ইজহার অর্থ স্পষ্ট করিয়া। ইজহারের অবস্থ। হ্যাঁ মমিনুল ভাই, এখান থেকে একটু পড়েন তো, 33 নম্বর ক্লাসটা বাংলা পড়েন তো। ইকফার পরিচয় ও পড়ার নিয়ম। ইকফার এখানে চর্চা। শুনেন ভাই, এখানে খ হবে, এখানে হয়তো টাইপিং একটু ভুল হয়েছে, যেন ক লেখছে, ঠিক আছে? এখানে জি। খ হবে। আচ্ছা বলেন, ইকফার পরিচয় ও পড়ার নিয়ম। সবাই খ দিয়ে নেন যার যার পিডিএফ। ইকফার চর্চা। হ্যাঁ ইকফার পরিচয় ও পড়ার নিয়ম। ইকফা অর্থ গোপন করিয়া পড়া। জি। ইকফার হরফ 15টি। এরপরে বাংলাটা পড়েন। নুন সাকিন বা তানবিনের পরে ইকফার 15 হরফ আসিলে ওই নুন সাকিন বা তানবিনকে গুন্না সহ গোপন করিয়া পড়িতে হয়, ইয়াকে ইকফা বলে। দেখছেন আগের কথা, এটা মোটামুটি মিল না? নুন সাকিন বা তানবিনের পরে ইকফার আগে ছিল কি ইজহারের 6টি হরফের মধ্য থেকে যে কোনো একটি হরফ আসিলে, এখন কি আসছে? 15টি হরফের কোন একটি হরফ আসিলে ওই নুন সাকিন বা তানবিনকে গুন্নাহ সহ গোপন করিয়া পড়িতে পড়িতে হয়। হয়। ভাই আগের কথার সাথে এটা মোটামুটি মিল আছে না? জি আগেরটা হুজুর। স্পষ্ট, আর এটা কি বলেন? গুন্নাহ গোপন। করিয়া পড়তে হবে। গোপন গুন্ডার সহিত গোপন করিয়া পড়া। হ্যাঁ এখন বিষয় হইছে, আচ্ছা এখানে আরবিটাও সহজ আছে মোটামুটি, আরবিটাও সহজ। এখন আমাদের এই যে হরফগুলো মুখস্থ করতে হবে।
আমরা আগে কি হরফ মুখস্থ করছিলাম? হামজা হা, আগে আইন হা, হামজা, গইন খ। গইন খ। হ্যাঁ, সবাই বলেন হামজা হা, আইন হা, গইন খ। হামজা হাসিব ভাই, হামজা হা আইন হা গইন খ হাসিব ভাই পড়া মনে হয় কয়েক বছর পরে একটু শুনলাম। হাসিব ভাই পড়তেছেন না কেন? হামজা হা, আইন হা, গইন খ। এটা এটা ইজাহার হরফ। এখন ইকফার হরফ মুখস্থ করতে হবে। তা, সা, জিম, দাল, জাল, জা। না না, শুনেন শুনেন, এই যে শুনেন, এখানে আমরা সহজভাবে শিখবো। ভাই আমার কথাটাকে শুনেন, যদি আপনারা একটা একটা পড়তে চান পারবেন না। তা, সা, জিম, দাল, জাল, জা। এই যে এখানে কয়টা? 6টা না? এই 6টা আমরা এক ক্যাটাগরিতে শিখবো। তা, সা, জিম, দাল, জাল, জা। তা, সা, জিম, জিম দাল জাল জা, তা সা জিম দাল জাল জা, তা সা জিম দাল জাল জা। সবাই সবাই সার্বি ভাইয়ের আওয়াজ শুনতে পাচ্ছি না ভাই। সা জিম সার্বি ভাই, দাল সার্বি ভাই একটু জোরে বলেন তো। জিম দাল তা, সা, জিম, দাল, তা জাল, সা জা। জিম দাল সা তা সা জিম দাল জাল হ্যাঁ, এই 6টা একটু কঠিন, এরপরে সহজ আছে। সা জিম দাল আলী ভাই মিউট করছেন কেন? আনমিউট হন। এই একটু জোরে জোরে বলেন, ধরবো কিন্তু এগুলো। সাব্বির ভাই পারবেন? সিন শিন সাদ দাত ত এই যে আবুল কাশেম ভাই, এগুলো কি ভাই? আগে আগে পড়তেছেন, আগে 6টা শুনান। আবুল কাশেম ভাই শুনান, বলেন। হুজুর আমার হাইট করে দিবেন তো দিবেন তা সা জিম দাল জাল র জ। হ্যাঁ, ভুল গেল কেন? যা হ্যাঁ, তা, সা, তো আমি জিম, বলি। দাল, জাল, জা। ঠিক আছে, হুজুর আমি বলেন। বলি, বলেন। এবার ভুলে গেলাম। তা সা জিম দাল জাল জা, জা। জা, হ্যাঁ দাল জাল জা। হ্যাঁ, তা, সা, জিম, দাল, জাল, জা। ঠিক আছে, হয়েছে? মোহন ভাই বলেন। দাল জাল তা জা। সা জিম দাল দাল জা। হ্যাঁ, কি দেখে দেখে বললেন? না হুজুর, আমি আপনার দিকে তাকাইছিলাম। আচ্ছা ঠিক আছে, এখন জিমটা শক্ত করতে হবে। জিমটা কি শক্ত করে? তা, সা, জিম, দাল, জাল, জা। দাল, জাল পারি, গড়টা বাদ দিয়ে যা বলবো, ঠিক আছে? জিম দাল জাল জা, তা সা জিম দাল দেখেন এটা এই যে এভাবে হয়ে গেছে না? এরপর দেখেন সিন, শিন, সদ, দত, ত, জ। বলেন। সিন শিন সদ দ জ। হ্যাঁ, এই 6টা একবারে সহজ। সিন, শিন, সদ, দত, ত, জ। বলেন। তিন শিন সদ দ ত জ। তিন শিন সদ দ ত জ। তিন শিন সদ দ ত জ। হ্যাঁ, মোল ভাই দেখে দেখে বলেন তো, দেখে দেখে বলেন, দেখে তিন দেখে বলেন, শিন সদ দ ত জ। শুরু থেকে বলেন, দেখে দেখে বলেন, সমস্যা নেই, দেখে দেখে বলেন। তা, তা সা জিম দাল জাল জা সিন শিন সদ দ ত জ ফা কফ কাফ। আচ্ছা, ফা কফ কাফ, ঠিক আছে। হাসান নবী ভাই বলেন তো। তা, সা, দেখে দেখে বলেন, সমস্যা নাই। আমি আপনার দেখেই বলি। তা সা জিম দাল জা। না, জাল ভাই, দাল, জাল, জা। দাল, জাল, জা, রটা বাদ যাবে। ওকে, তা ছা জিম দাল জা। সিন সিন সাদ দাত ত জা কফ কাফ ফা কফ কাফ। হ্যাঁ, আর তোয়া জোয়া হচ্ছে কেন ভাই? তোয়া জোয়া হচ্ছে কেন? ত, জ, ত, জ, ও সোজা। আমি এখানে আপনার খালি মুখস্থ করে দিচ্ছি তো তাড়াতাড়ি না তাড়াতাড়ি না না, এজন্য আপনি টাইম এখানে কেন, যে কোনো জায়গায় আপনি যদি ঘুরতে যাওয়ার পরে একটা আরবি দেখেন, তাও তোয়া জোয়া আর বলা যাবে না, ওটাকে ত জ বলতে হবে। তো জা টেনে। শুনেন, কালকে এই পড়াটা সবাই মুখস্থ দিবেন ইনশাল্লাহ, ঠিক আছে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বেশি না, একবার সহজ। আমরা এটা কিভাবে পড়তাম জানেন? তা আমরা এটা সুর দিয়ে পড়তাম। তাও সাও জিম দালো দালো জা সিনো শিনো সদ দ দ ত জ ফাও কফ কাফ। এটাই তো সুন্দর, আমাদের এটা সুর দিয়ে শিখেছিল শুরুর দিকে। এটাই তো সুন্দর, এভাবে মুখস্থ করে তাও সাও জিম দালো দালো জা সিনো শিনো সদ দ দ ত জ
ফাওকা ফাওকা। হুজুর আপনার কণ্ঠে মনে হয় গজল অনেক সুন্দর আছে। গজল পারি না ভাই। ইসলামী সঙ্গীত গুলা বা গজল অনেক সুন্দর হবে আপনার কণ্ঠে। আজকে একটা গজল শোনাবেন হুজুর। আর কি মমিন ভাই, আর কি শুনবেন? হুজুর আমার দর্শন না। একটা প্রশ্ন আছে কিন্তু আমার। হ্যাঁ, সাব্বির ভাই বলেন। ইকফা অর্থ গোপন করিয়া পড়া, গোপন করিয়া পড়া আবার কেমন, এটা একটু যদি জানাতেন। ভাই আমি তো সে এখনো পড়ায় দোকানদার যাই পরে নাই, এখনো তো পড়ায় যাই না, আগে এটা মুখস্থ করেন, এরপর তো পড়ায় যাবই, তখন তো দেখাই দিবই। আজকে শেষ। এ ভাই আজকে বাইরে গোপন জিনিস দিয়ে দিলাই ভাই। তাহলে তা সা জিম দাল দাল জা সিন শিন সদ দত ত জ হা কফ কাফ, এটা কালকে মুখস্থ দিবেন। এখন আমরা ইনশাআল্লাহ। পড়ায় আসি, দেখেন এই যে শুরুতে হ্যাঁ, আরে ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা। এখানে কি আছে দেখছেন? এরপরে হচ্ছে হামজা নুন জবর আন, হামজা নুন জবর কি? আন এখন আন হইছে কি আপনার ইকফার হরফ। হ্যাঁ, এখন শুনেন, এখন এখানে বোঝার বিষয় হচ্ছে এই যে আমরা হামজা নুন জবর আন যে বললাম, আচ্ছা আনের পরে এই নুনের পরে কি আছে বলেন তো? নুনের উপরে ওয়াও আছে। কি কয়? নুনের পরে বলে ওয়াও আছে। সরি নুনের পরে ফেস আছে। ইয়া আছে হুজুর, ইয়া। আরে ইয়া কই থেকে আসছে এখানে? মোমিন ভাই কোন না কে নুনের পরে কি আছে? তা আছে হুজুর। হ্যাঁ, এটাই তো তা আছে। কি আবুল কাসিম ভাই কি কোন? আমি ওয়াও ফেস কোন কইতাম, কয়? ফেস রে ওয়াও কই লাইছি। হুজুর না। তা আছে। আচ্ছা এই যে দেখেন, ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা, এতটুকু তো বাদ, এতটুকু তো আমরা সহজ পারবোই, পারছি। ওয়ালা, লাম আলিফ জবর লা, মদে হরফ, এটা তো পারছি। এখন বিষয় হচ্ছে হামজা নুন জবর আন, তামিম পেশতুম, আনতুম, তাই না? এখন আমরা যে একটা নিয়ম পড়লাম উপরে, নুন সাকিন বা তানবিনের পরে ইকফার 15 হরফের কোন একটি হরফ আসিলে, এই যে দেখেন নুন সাকিন, নুনের উপর জজম না ভাই? জি জি। তাহলে জজমওয়ালা নুনকে কি বলে বলেন? নুন সাকিন নুন বলে। সাকিন। সাকিন বলে। হ্যাঁ, তাহলে নুন সাকিনের পরে কি আসছে? ইকফার হরফ আসছে না? তা তা দেখছেন? আসছে হুজুর। তাহলে এই নুনকে কি করতে হবে? গুণনা করতে হবে। হামজা নুন গুণনা জবর করতে হবে। আং, আং, নাকের ভিতর হামজা নুন জবর আং, বলেন। হামজা নুন জবর আন, হ্যাঁ, তামিম পেশতুম, তামিম পেশতুম, আনতুম, আনতুম, ওয়ালা আন ওয়ালা আনতুম, আচ্ছা এরপর, আনতুম। হ্যাঁ এরপরটা দেখেন, মিম নুন জবর মান, মিম নুন জবর কি মিম বলেন? নুন মান। 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 হ্যাঁ, এই যে নুনের উপর কি, এটা বলেন তো ভাই, নুনের উপর কি? জজম জজম। তাহলে এটাকে কি বলে? জজমওয়ালা নুন বলে, ঠিক আছে না? নুন জজম সাকিন। বলেন। হ্যাঁ, নুন নুন সাকিন। সাকিন বলে, নুন সাকিন। নুন সাকিন এই যে পরে নুনের উপর ইকফার জজম হরফ মানে আছে। কি? নুন সাকিন। নুন সাকিনের সাকিন। বামে দেখেন তো এটা সা কি ইকফার হরফ কিনা? ইকবার হরফ ইকফার হুজুর। হরফ। ইকফার হরফ। তাহলে কি করতে হবে? নাকের ভিতর লুকাইয়া গুন্না করতে হবে, ঠিক আছে? তানবিনকে হুজুর গুন্না একটা সহ প্রশ্ন, এখানে গোপন তো করে ইকফার পড়তে হবে। হরফ। যেমন হুজুর হ্যাঁ, একটা প্রশ্ন, এখানে তো ইকফার হরফ ডাবল আইসা পড়ছে। সা এবং কাফ দুইটাতে ইকফার হরফ। কাফ কই থেকে আসছে? কফ কফ সরি কফ। ভাই কফ, ভাই খালি কফ না, এখানে যদি 15টা হরফও আসে আর আমার যদি নিয়মের ভিতর না থাকে, তাহলে তো আমার এখানে গুণনা হবে না। কারণ আমার গুণনা করার জন্য শর্ত হচ্ছে নুন সাকিন বা তানবিনের পরে হতে হবে। এখানে কি কফ কি নুন সাকিন বা তানবিনের পরে, না 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 সার পরে, না হরকতে পরে বলেন? কফটা কি হরকতে পড়ে না? তাহলে তো আমার এটা নিয়মের ভিতরে পড়ে না। এখানে যে আরো 10টা হরফে আসতো, তাও কি গুণনা হতো না। কারণ হচ্ছে গুণনা করার জন্য শর্ত কি? শর্ত হচ্ছে নুন সাকিন বা তানবিনের পরে হতে হবে। তাহলে কফ তো নুন সাকিন তো তানবিনের পরে না, কফ হচ্ছে সা জবর সা, জবরের পরে। বুঝতে পারছেন ভাই? সহজ হয়েছে? হ্যাঁ, জি। দেখেন তাহলে মিম নুন জবর মান, মান, নাকের ভিতর মান, উপরে, মান, সা জবর সা, সা সা জবর জবর সা, কফ পেশ কু, কপেশ কু, সাকু, সাকু সাকু, লাম তা জবর লাত, লাম তা লামতা জবর জবর লাত, সাকুলাত, সাকুলাত সাকুলাত, মান মান সাকুলাত, সাকুলাত মান সাকুলাত, মান সাকুলাত। সাকুলাত মান মান সাকুলাত, মান হ্যাঁ, এরপরে সাকুলাত দেখেন
শিনিয়া জবর শাই বলেন। যাবার সাই শুনেন, আপনারা যদি একটু খেয়াল করে না পড়েন তাহলে কিন্তু বুঝে আসবে না, এটা সূক্ষ্ম একটা বিষয়। 1 থেকে 2টা ভালো করে মাথায় ঢুকান, বুঝান, দেখবেন আর হুজুরও লাগবে না, নিজে নিজে সব বুঝবেন। শিনিয়া জবর শাই বলেন। ইনিয়া যাবার জবর শাই, হামজা দুই পেশ উন, হামজা হামজা দুই দুই পেশ উন, শাই উন। শাই উন, আচ্ছা, হামজার উপর কি বলেন তো? পেশ না হামজা তানবিন না? তানবিন, তানবিন। দুই এখন পেশ। দেখেন বাংলা কি, নুন সাকিন বা তানবিনের পরে ইকফার হরফ পরে আসলে, ইকফা হরফ আসলে আচ্ছা গুণনা জিম করিয়া আসছে পড়িতে হয়। হুজুর, হ্যাঁ, তাহলে কি আসছে বলেন তো? এখানে তানবিনের পরে কি জিম, আসছে? জিম 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 আসছে। জিম কি ইকফা হরফ না? এই যে জি তা ইকফা তা হরফ। জিম। তাহলে আমরা কি করতে হবে? এই যে তানবিনকে নাকের ভিতর লুকিয়ে, তানবিনকে কিন্তু গুণনা করতে হবে, ঠিক আছে? তানবিনকে দেখেন, এই যে এখানে দেখেন তানবিনকে, অন্য কোনো কিছুকে না, তানবিনকে এখন গুণনা করতে হবে। তাহলে শিনিয়া যাওয়ার শাই, হামজা দুই পেশ শাই বলেন। শাই আবির ভাই বুঝতেছেন গোপন কি বুঝতেছেন? এই যে নাকের ভিতর মানে মানে নাক গুণনা দিয়ে ঢুকে যাচ্ছে, নাকের ভিতর দিয়ে বলা আর এটাই কি, মানে গোপন। নাক দিয়ে বলা বা নাকের ভিতর দিয়ে বলা। হ্যাঁ, এটাই গোপন, ঠিক আছে ভাই? শাই বলেন। জিম জবর যা, দাল জবর দা, জাদা। জিম জিম জবর জবর জা, জা, দাল দাল জবর জাদা, দা, লাম আলিফ দুই জবর লান, লাম লাম আলিফ আলিফ দুই দুই জবর জবর লাম, লান, জাদালান, 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 শাই জাদালান। শাই জাদালান, হ্যাঁ, এই যে লামের উপর কি দুই জবর না? দুই জবরের জি উপরে ওয়াকফ করলে কি করতে হবে? এক জবর বাদ লা দিয়ে এক আলিফ টানিয়ে পড়তে হবে, ঠিক আছে? তাহলে শাই শাই জাদালা, জাদালা বলেন। জাদালা, হ্যাঁ, এরপরেরটা দেখেন, দাল কাফ জবর দাক বলেন। দাল কাফ জবর দাক, কাফ আলিফ দুই জবর কান, কাফ আলিফ দুই জবর কান, আচ্ছা এখন বিষয় হয়েছে, তাহলে কি হলো? দাল কাফ জবর দাক, কাফ আলিফ দুই জবর কান, দাক কান। এই যে দাক কান যে আমরা বললাম, কাফের উপর কি তানবিন না বলেন? তানবিন তানবিন। আচ্ছা, কাফের উপর যদি তানবিন হয় তাহলে তানবিনের পরে কি আসছে দেখেন তো? ইকফার হরফ আসছে কিনা? আবুল কাসেম জি ভাই, না ইকফার হরফ কি আসছে? কি আসে নাই। আসে নাই কেন? দাল কি ইকফার হরফ না? উপরে দেখেন, খেয়াল করেন। জি ইফকার হরফের পরে তো শর্ত ছিল ইয়ার উপরে নুন নুন সাকিনের বা তানবিনের উপরে যদম আরে কই, আন্তা যেটা লেখা আছে নাকি? এখানে লেখা আছে নুন সাকিন তানবিনের পরে। তো এই যে কাফের উপর তো তানবিন, তানবিনের পরে তো দাল আছে আসছে। আছে আছে দাল তো ইয়ার হরফ হ্যাঁ, ইফকার হরফ। এবার বুঝতে পারছেন ভাই? জি জি তাহলে দেখেন, তাহলে দাগ, এই যে দাল কাফ জবর দাগ, কাফ আলি দুই জবর কান, দাগ কান। এখন এই দাগ কানকে গুণনা করতে হবে, দাগ কান বলেন। দাক কান, পরে আবার দাল কাফ জবর দাগ, দাল কাফ দাল কাফ জবর দাক, কাফ আলি দুই জবর কান, কাফ আলিফ দুই জবর কান, দাগ কান। হুজুর একটা প্রশ্ন, হ্যাঁ, একটা প্রশ্ন ছিল হুজুর। জি ভাই বলেন। তানবিন যার উপরে থাকবে আছে গুণনা কি তাকেই করতে হবে? হ্যাঁ হ্যাঁ, গুণনা তাকেই করতে হবে। যদি পরে ইকফার হরফ আসে তাহলে গুণনা তাকেই করতে হবে, ঠিক আছে? অন্য কোনো হরফকে গুণনা করা যাবে না। যেমন দাল কাফ জবর, দেখেন এটা শুরু থেকে দেখেন, দাল কাফ জবর দাগ, কাফ আলিফ জবর কি, কাফ আলিফ দুই জবর কান, দাগ কান। এখন এই যে দাগ কান যে গুণনা করতেছি, এখানে এখানে বাংলা কি লিখছে? তানবিনকে গুণনা সহ গোপন করিয়া পড়তে হবে, ঠিক আছে? তানবিনকে, যদি তানবিনের পরে ইকফার হরফ আসে তাহলে তানবিনকেই গুণনা করতে হবে। তাহলে দাগ কাং, পরে দাগ কা, মধ্যে আওয়াজ করলে কি দাগ কা। দাক্কা, হ্যাঁ, এটা এখানে ছিল কি মূলত দাগ কাং, দাগ কান। আমরা ওয়াকফ করলে কি হবে? দাগ কাং, দাগ কা বলেন। দাক্কান, দাক্কা, এবার দেখেন মিম নুন পেশ মুং, মিম নুন পেশ মুন, এই যে নুন সাকিনের পরে, এই যে দেখছেন মিমের পরে নুন, নুনের উপরে সাকিন, নুন সাকিনের জজম, জজম সাকিন একই। তো সাকিনের পরে কি আসছে? জাল আসছে। জাল কিসের হরফ বলে? দাল হচ্ছে ইফকার হরফ। ইকফার হরফ। তাহলে এই যে নুন সাকিনকে এখন গুণনা করতে হবে, নুনকে কি গুণনা করতে হবে? মুন বলেন। মুন, জাল জের জি র ওয়া পেশ রু, জিরু। জাল জের জি, র পেশ রু, রু,
মুনজিরু মুনজিরু নুন জবর না নুন জবর না জিরুনা মুনজিরুনা মুনজিলুনা ওয়াকফ করলে কি হবে মোহন ভাই বলেন তো ওয়াকফ করলে কি হবে মুনজিরুন হ্যাঁ এই তো সুন্দর মুনজিরুন মুং গুণা করতে হবে ভাই মুনটা গুণা করেন মুনজিরুন জিরুন মুনজিরুন হ্যাঁ আচ্ছা এর পরে গুলো আমি বলে দিচ্ছি আপনারা সবাই শুনেন যেটা কঠিন মনে হবে বলবেন দ্বিতীয়বার বলবো ঠিক আছে আচ্ছা দেখেন নুন ফা জবর নাফ আপনারা মনোযোগ দিয়ে শুনলেই পারবেন আমার রেকর্ড ভিডিও একটু দেখবেন 5 মিনিট নুন ফা জবর নাফ সিন আলিফ দুই জবর সান নাফ সান এখন নাফ সান এই যে সিনের উপর কি তানবিন ভাই আপনারা বলেন না আমারটা শুধু শুনেন হাসিব ভাই শুধু শুনেন এই যে নাফ সান সিনের উপর কি আছে তানবিন আছে তানবিনের পরে কি আসছে ইকফার হরফ আসছে যা এই যে দেখেন যা তাহলে কি করতে হবে তানবিনকে গুণনা করতে হবে তানবিনকে কেমনে গুণনা করতে হবে নাফসান পরে যা জবর যা কাফিয়া জবর কাই জাকাই তাদি জবর তান জাকাইতান নাফসান জাকাইতান বুঝতে পারছেন এরপর দেখেন মিম নুন জের মিং মিং কেন গুণনা করতে হবে এরপরে আসছে সিন সিন কিসের হরফ ইকফার হরফ নুন সাকিনের ভাবে কি আসছে সিন আসছে এইজন্য মিং কে গুণনা করতে হবে মিং সিন জিম জের সিজ জিম ইয়াজের জি সিজ জি লাম দুই জের লিন সিজ জি লিন মিং সিজ জি লিন এরপর দেখেন সিজিলিন হ্যাঁ এরপর দেখেন আইন জবর আ জাল আলিফ জবর জা আজা বা আলিফ দুই জবর বান আযাবান এখন আযাবান এই বানকে আমরা বান হচ্ছে এই তানবিনের বামে কি আসছে শিন আসছে শিন হচ্ছে ইকফার হরফ ঠিক আছে তাহলে আযাবান শিন জবর শা দালিয়া জের দি শাদি দাল আলিফ দুই জবর দান শাদিদান আযাবান শাদিদান এরপর দেখেন সদ ফা জবর সফ ফা আলিফ দুই জবর ফান সফান এখন এই যে ফার উপর যে তানবিন তানবিনের পরে কি আসছে সদ আসছে সদ হচ্ছে কার হরফ ইকফার হরফ ঠিক আছে তাহলে এটা গুণনা করতে হবে সফান সদ ফা জবর সফ ফা আলিফ দুই জবর ফান সফান এর পরেটা আর গুণনা হবে না সফান সফান ওয়াকফ করলে সফান সফা মিম নুন জবর মান এই যে নুন সাকিনের ভাবে কি আসছে দদ আসছে দদ কিসের হরফ ইকফার হরফ দদ লাম জবর দল লাম জবর লা দল্লা টাং দল্লা এরপর দেখেন সদ জবর স আইনিয়া জের ই সঈ দাল আলিফ দুই জবর দান সঈদান আচ্ছা হাসান নবী ভাই সঈদান এই দানে আমরা গুণনা করব এই কেন গুণনা করব বলেন তো তানবিনের বামে কি আসছে বলেন তানবিনের দুই যজম আসছে এখানে উপরে লেখাই আছে তানবিনের যজম আসলে গোপন করে ইয়া করতে হবে হুজুর তো এখানে বলেন ভাই এই যে এখানে বলেন এই যে সঈদাং যে আমরা গুণনা করতেছি এই তানবিনের ভাবে কোন হরফ আসছে এখানে ও তো আসছে ত আসছে তো কিসের হরফ ইকফার হরফ ঠিক আছে ইকফার হরফ তানবিনের বামে যদি ইকফার হরফ আসে তাহলে কি করতে হয় গুণনা করতে হয় আমরা এই জন্য এখানে গুণনা করতেছি সঈদাং তয়া জবর তয় ইয়া জের ই তয় ই বা আলিফ দুই জবর বান তয় ই বান ওয়াকফ করলে তয় ই বা হ্যাঁ মধ্যে আওয়াজ হবে ওয়াকফ করলে সঈদাং তয়্যিবা তয়িদান তয়িবা মিম নুন জবর মান এখানে মানকে গুণনা করতে হবে আবুল কাশেম ভাই বলেন তো মানকে কেন গুণনা করব নুন সাকিনের ভাবে কি আসছে জ আসছে জ হচ্ছে হ্যাঁ ইকফার জ হরফ। হচ্ছে ইকফার হরফ ঠিক আছে জ ইকফার হরফ তাহলে গুণনা করতে হবে মিম নুন জবর মান জ পে জু লাম জের লি জুলি মিম জবর মা জুলিমা ঠিক আছে মান জুলিমা মান যুলিমা এরপরে দেখেন হামজা নুন জবর আন বলেন আচ্ছা আমি বলতেছি হামজা নুন জবর আন এই যে নুন সাকিনের ভাবে কি আসছে ফা আসছে এই যে ফা ফা ইকফার হরফ এই জন্য এখানে গুণনা করতে হবে আন ফা পেশ ফু সিন জবর সা ফুসা কাপ মিম পেশ কুম ফুসাকুম আন ফুসাকুম এরপর দেখেন র জাজের রিজ কফ আলিফ দুই জবর কন রিজ কন
এখানে কন কি রিজ করতে হবে, গুণনা করতে হবে, কারণ হচ্ছে তানবিনের ভাবে কি আসছে, কফ আসছে, কফ ঠিক আসছে, আছে। কফ কিসের হরফ, ইকফার হরফ। হরফ। রিজ কন, কফ আলিফ জবর ক, লাম ওয়া পেশ লু, কলু, রিজ কন, কলু, ঠিক আছে ভাই। হ্যাঁ, হামজা নুন জের ইং, কাফ জাল জবর কাজ, জাল জবর জা, কাজ জা, ইংকা। দেখছেন এই যে কাফ কিসের হরফ, নুন সাকিনের বামে কি আসছে, কাফ আসছে, এই জন্য ইকফা করতে হবে, ঠিক আছে ভাই। ইং কাজ্জাবা জবর বা, কাজ্জাবা, ইং কাজ্জাবা। এরপরে হামজা নুন জের ইং, কাযাবা, শিন আলিফ জবর শা, ইং শা, হামজা লাম জবর আল, লাম খারা জবর ল, আল্লাহ হাফেজ হু, আল্লাহু, ইনশা আল্লাহু, ইনশা আল্লাহ, ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, বুঝতে তা পারছেন? আমরা যে সবসময় বলে ইনশাআল্লাহ, হুজুর কি ইনশাআল্লাহ এটা? হ্যাঁ হ্যাঁ, এটাই ইনশাআল্লাহ। তা আমরা তো সবসময় গেলে ইনশাআল্লাহ, কিন্তু ইনশাআল্লাহ বলা উচিত। হ্যাঁ, গুণনা করতে হবে, ঠিক আছে। ইন ইন পিছনে হাটা বাদ দিলেই ইনশাআল্লাহ হয়ে গেল, হাফে শুটা বাদ দিলেই তো হয়ে গেল। ইন- হ্যাঁ, তাহলে দেখেন এরপরে ক্লাস 34, ঈদগামের পরিচয় ও পড়ার নিয়ম। ঈদগামে বা গুণনার পরিচয়। আচ্ছা, ঈদগাম কয় প্রকার জানেন? ঈদগাম 2 প্রকার। আমার সাথে বলেন বলেন। আমরা গতকালকে কি পড়ছি, ইজহার, পরে কি পড়ছি, ইকফা, এখন কি পড়তেছি, ঈদগাম। আমরা ঈদগামের বাংলাটা আজকে পড়বো, ঠিক আছে, আরবিটাও একটু দেখি। আচ্ছা, বাংলাটা আজকে পড়া থাকবে, কারণ বাংলাটা কালকে পড়া দিবেন, সহজ আছে, নেন বলেন। ঈদগামের পরিচয় ও পড়ার নিয়ম। ঈদগামে বাগুন্নার পরিচয়, ঈদগামে বেলাগুন্নার পরিচয়। ঈদগাম হুজুর, কয় এটা প্রকার বলেন তো? ঈদগাম ভালোই 2 তো। প্রকার। 2 প্রকার, ঈদগাম কয় প্রকার বলেন? 2 প্রকার। ঈদগাম 2 প্রকার। হ্যাঁ, ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। বেলাগুন্না। ঈদগামে ঈদগামে বাগুন্না, বাগুন্না, ঈদগামে বলেন। বেলাগুন্না। হ্যাঁ, বলেন, এটা সবাই মুখস্থ করেন। ঈদগাম 2 প্রকার, ঈদগামে ঈদগামে বাগুন্না, বাগুন্না, ঈদগামে ঈদগামে বেলাগুন্না। বাগুন্না, বাগুন্না ঈদগাম বেলাগুন্না ঈদগামে বাগুন্না, ঈদগামে বাগুন্না ঈদগামে বেলাগুন্না বাগুন্না, ঈদগাম ঈদগামে বাগুন্না ঈদগামে বেলাগুন্না ঈদগাম বাগুন্না ঈদগাম বেলাগুন্না। হয়েছে, সবার হয়েছে? হাসান ভাই বলেন তো, ঈদগাম কয় প্রকার? ঈদগাম 2 প্রকার, ঈদগামের বাগুন্না, ঈদগামের বেলাগুন্না। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ। মমিনুল ভাই বলেন তো, ঈদগাম কয় প্রকার? হুজুর, ঈদগাম 2 প্রকার, ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। হ্যাঁ, বাগুন্না মানে কি জানেন? গুন্নার সাথে। বাগুন্না মানে কি? গুন্নার সাথে। আচ্ছা, এটা পরে আসতেছে। তাহলে ওই দেখেন, করা। ঈদগামের পরিচয় ও পড়ার নিয়ম। ঈদগাম অর্থ মিলাইয়া পড়া। ঈদগাম অর্থ কি বলেন? মিলাইয়া মিলাইয়া পড়া। পড়া। ঈদগাম ঈদগামের হরফ হরফ মিলাইয়া। 6টি। ঈদগামের হরফ 6টি। হুজুর, এখন আমার কারেন্ট চলে গেছে নাকি? মনে হয় আপনি এরপরে বলেন, তাহলে দেখেন, শুরু করে দেন। হ্যাঁ, আচ্ছা, এরপরে আচ্ছা, দেখেন, এটা আপনারা পারবেনই। নুন সাকিন বা তানবিনের পরে ঈদগামের কোন হরফ আসলে ওই নুন সাকিন বা তানবিনকে মিলাইয়ে মিলাইয়া পড়িতে হয়, ইয়াকে ঈদগাম বলে, ঠিক আছে। ঈদগাম 2 প্রকার, ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। বেলাগুন্না। ওই সব বাংলা একই রকম হুজুর। হ্যাঁ, এটাই তো বলতেছি, এই যে এটা আপনাদেরকে মানে বুঝাই দিছি, ঠিক আছে, সব বাংলা একই রকম। আচ্ছা দেখেন, তাহলে আমরা কি পড়লাম? ঈদগাম, ঈদগামে বাগুন্না, ঈদগামে কি গুন্না, বেলাগুন্না। এখন দেখেন, বেলাগুন্না। আমরা ঈদগামের হরফ মোট 6টা পড়ছিলাম না? এখন ঈদগামের হরফ আমরা সহজ করে মুখস্থ করব। আমরা আজকে কিন্তু আপনাদের পড়া দেওয়া আছে। ইকফার হরফ কয়টি? 15টি। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দ, ত, জ, ফা, কফ, কাফ। এই 15টা আপনাদের পড়া দেওয়া আছে, এটা কালকে মুখস্থ অবশ্যই শুনবো। তবে এখন আরেকটা পড়া হচ্ছে যে আপনাদের এই যে ঈদগাম, তাহলে ঈদগামের হরফ কয়টি? 6টি। 6টি। ইজাহারের হরফ কয়টি মামুন ভাই? ইজাহারের হরফ কয়টি? 6টি। 6টি। ঈদগামের হরফও 6টি। ঈদগামে বাগুন্নার হরফ দেখেন, এই যে এখান থেকে দেখেন, ঈদগামে বাগুন্না। হ্যাঁ, আচ্ছা, বাগুন্না অর্থ গুন্নার সহিত পড়া। বাগুন্না অর্থ কি বলেন? গুন্নার সহিত পড়া। ঈদগামে বাগুন্না হরফ 4টি, ইয়া, মিম, ওয়াও, নুন। আচ্ছা, এখানে যেভাবে দিচ্ছি আমরা এইভাবে পড়ি, নেন।
ইয়া ওয়াও মিম নুন, ইয়া ওয়াও মিম নুন, কি বলেন তো? ইয়া ওয়াও ইয়া ওয়াও মিম নুন, ইয়া ওয়াও মিম নুন। নুন, ইয়া ওয়াও মিম নুন, ইয়া ইয়া হ্যাঁ, মুখস্থ করেন। ইয়া ইয়া ওয়াও ওয়াও নুন। মিম ইয়া নুন, ওয়াও মিম নুন, ইয়া ওয়াও মিম নুন, ওয়াও মিম ইয়া নুন, আচ্ছা, ওয়াও এটা ইয়া এটা কালকে ওয়াও মুখস্থ দিবেন, ঠিক আছে? মিম এগুলো নুন। কালকে আমি সবাইকে ধরবো। আচ্ছা, আজকে শুধু পড়াটা বুঝেন। নুন সাকিন বা তানবিনের পরে দ্বিতীয় শব্দের শুরুতে ঈদগামে বা গুণনার কোনো একটি হরফ আসিলে ওই নুন সাকিন বা তানবিনকে গুণনার সহিত মিলিয়ে পড়িতে হয়। বাংলাগুলো সেম একরকম না ভাই, বলেন? জি 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 হুজুর। অনেকটা সিমিলার। বাংলা মোটামুটি সেম একই রকম, ঠিক আছে? কিন্তু এখন এখানে দেখেন, আসে আবার শব্দের শুরু আসলো হুজুর। হ্যাঁ হ্যাঁ, এটা একটু ভাই দু একটা জিনিস তো একটু মনে রাখা লাগবেই, তাই না? দু একটা জিনিস হুজুর, মনে রাখা লাগবেই, তবে এগুলো নুনে এত বা কঠিন মিমে না। যদি আবার তাসদিদ আসে তাহলে তো ওয়াজিব গুন্না হয়ে যাবে। আচ্ছা, এখানে এখানে ঈদগামের যেহেতু আমরা ঈদগাম পড়বো, শুনেন, আচ্ছা ওয়াজিব গুণ হবে না, এটা যখন পড়াবো না তখন শিখাই দিচ্ছি, বুঝাই দিচ্ছি, দাঁড়ান। ওয়াজিব গুণ যে কেন হবে না এটা বুঝাই দিচ্ছি। আচ্ছা, তাহলে দেখেন আমরা এর কি বাংলাটা কি বললাম? বাগুন্না অর্থ মিলাইয়া, হ্যাঁ, বাগুন্না অর্থ গুন্নার সহিত পড়া। ঈদগামে বাগুন্নার হরফ 4টি, ইয়া ওয়াও মিম নুন, ঠিক আছে? নুন সাকিন বা তানবিনের পরে দ্বিতীয় শব্দের শুরুতে ঈদগামে বাগুন্নার কোন হরফ আসিলে ওই নুন সাকিন বা তানবিনকে গুন্নার সহিত মিলায় পড়িতে হয়, ইহাকে ঈদগামে বাগুন্না বলে, ঠিক আছে? আচ্ছা, যেমন দেখেন, আমি দুই একটা বুঝাই দিই। এই যে মিম গিয়ে ইয়াকে ধরবে, এই যে মিমের উপর কি আছে বলেন? জবর আছে না মিমের উপর? জবর। এখন ইয়ার উপর কি আছে বলেন তো? জজম, দাদা ভাই খেয়াল ইয়ার করে উপরে বলেন, আমি যে নুন বলি নাই। তাসদিদ আছে, হ্যাঁ, তাসদিদ আছে, কি আছে বলেন? তাসদিদ। তাসদিদ, তাসজিদ, সবাই তাসদিদ। সবাই একটু বলার চেষ্টা করেন, তাহলে দেখবেন এটা সহজ হবে। আচ্ছা, এখানে মিমের উপর কি আছে? জবর আছে। জবর নুনের আছে, উপর আছে, নুনের উপর আছে জজম। ইয়ার উপরে কি গজম। আছে? তাসদিদ। তাসদিদ আছে। তাসদিদ। তাসদিদ। এখন বিষয় হয়েছে যে এই যে তাসদিদের পাওয়ার বেশি, এই জজমের থেকে কার পাওয়ার বেশি বলেন? তাসদিদের ফল তাসদিদ। বেশি। হ্যাঁ, আপনাদের কাছে যদি একটু কঠিনও লাগে, এরকম শব্দ কিন্তু এই এক দুইবার করেই শিখবেন, ঠিক আছে? এই জন্য এগুলো মনে রাখা লাগবে। এগুলা প্রতিদিন আসবে না, এই ধরেন একবার শিখাই দিচ্ছি, নীতিমালা নিয়ম সব এমনই হবে, ঠিক আছে? তাহলে এই জজমের থেকে তাসদিদে পাওয়ার বেশি, তাহলে এই যে মিমের উপর যে জবর, এটা গিয়ে ধরবে কাকে? ইয়াকে ধরবে, ইয়াকে ধরবে বুঝছে? হুজুর। মিম ইয়া জবর মাই, মিম ইয়া জবর কি বলেন? মাই। 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 এখন একটা দেখার বিষয় হচ্ছে, আমরা যে বাংলা বললাম, নুন সাকিন বা তানবিনের পরে দ্বিতীয় শব্দের শুরুতে ঈদগামে বা গুণনার কোন হরফ আসিলে, আচ্ছা এই যে এটা নুন সাকিন না ভাই বলেন? জি হুজুর। তাই নুন সাকিনের বামে দেখেন তো দ্বিতীয় শব্দে কি ঈদগামে বা গুণনার কোন হরফ আসছে এখানে? শুরুতে আসছে, ইয়ে আসছে হুজুর। ইয়া আসছে, শুরুতে কি আসছে বলেন? ইয়া ইয়া ইয়া। আসছে। এই জন্য এটাকে কি করতে হবে? গুণনার সহিত মিলাইয়া পড়তে হবে। মিমিয়া জবর মাই, বলেন। ইয়া ইয়া জবর জবর মাই, মাই, ইয়া জবর ইয়া। ইয়া ইয়া জবর ইয়া ইয়া। জবর জবর ইয়া, ইয়া, শিনালি জবর শাহ। শিন সিন আলিফ আলিফ জবর জবর মাই, শাহ। মাই ইয়াশা। মাই মাই ইয়াশা। ইয়াশা, হামজা পেশ উ। হামজা হামজা পেশ হামজা পেশ পেশ উ, মাই ইয়াশা উ। মাই মাই ইয়াশা। ইয়াশাউ, দেখেন এরপরটা দেখেন, ওয়াও হা জবর ওয়াহ, পরে ইয়া দুই পেশ কি? ইউন। ইয়া ইয়া জবর দুই পেশ ইউন, ইউন। এখন এই ইয়া গিয়ে কাকে ধরবে? এই পরের ইয়াকে ধরবে। কারণ হচ্ছে কি, ইয়ার উপর কি আছে বলেন? তাসদিদ আছে। তাসদিদ তাসদিদ আছে। ওয়ালা হরফ দুইবার পড়া যায়, প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। আচ্ছা, এখন বিষয় হইছে, তাহলে ইয়া দুই পেশ, ইয়া। না না, ইয়া দিবেশ ইউন। এই ইউন। ইয়া দিবেশ ইউ কে ধরেন, যদি ইউ কে এই যে এই পরের ইয়াকে ধরে, তাহলে ওয়াও হা জবর ওয়াহ, ইয়া, ইয়া দিবেশ ইউই, ওয়াহ উই, ওয়াহ ইউই, ঠিক আছে? ওয়াহ ইউই। এই যে ইয়া দিবেশ কি? ইউ, ইয়া পেশ ইউ না, তাহলে ইয়া দিবেশ ইউন। এই ইউন গিয়ে ধরবে ইয়াকে, তাহলে ওয়াহ ইউই। পরে ইয়া ওয়াও, ওয়াহ। হ্যাঁ ওয়াহ, এটা একটু কঠিন বুঝছেন, এটা ওয়াহ আপনার ই সূরা আহ ইয়া সূরা দাহারের শেষে আছে সম্ভবত। এটা একটু কঠিন বুঝছেন। ওয়াহ ইউই, ওয়াহ ইউই, ওয়াহ ইউ, ইউই। ওয়াহ হ্যাঁ, ওয়াহ পরে ইয়া ওয়া পেশ ইউ, হা ইয়া খেলা যাবে ইউ, হা, ওয়াহ ইউ হা, ওয়াহ ইউ, ইউই, ইউ ওয়াহ হা, বলেন। ওয়াহ ইউহা। ইউই, ইউই। হা, হ্যাঁ, ওয়াহ ওয়াহ। ইউ, ইউ হা, হ্যাঁ, ইয়া, এরপর দেখেন, মিম নুন জের কি? মিন, মিম নুন জের মিন, মিন। মিন, এখন এই যে নুনের উপর কি আছে ভাই?
জজম আছে, আর ওয়ার উপর কি আছে, তাসদিদ আছে। তাসদিদের পাওয়ার বেশি না? জি হ্যাঁ জি কাইলে রে কাইলে একবার কাইলে এরপরে ওয়াও আসছে হুজুর। জি। আর এই ঈদগামের যে হরফ। ওয়াও কিসের হরফ? ঈদগামের হরফ। এই যে ওয়াও, তাহলে এই মিমের জের গিয়ে ওয়াওকে ধরবে। মিম ওয়াও জের মিউ, মিউ। ওয়াও আলিফ জের ওয়া, মিউ ওয়া। কফ জের কিন, মিউ ওয়া কিন। বুঝতে পারছেন? আচ্ছা, বাকিগুলো আপনারা একটু পড়ে আসবেন, দেখবেন কোনটা পারেন না, ঠিক আছে? একটু চেষ্টা করবেন, আমি কাউকে শিখাই দিব। এরপর দেখেন ঈদগামে বেলাগুন্নার পরিচয় ও চর্চা। ঈদগামে কিসের পরিচয় ভাই? বেলাগুন্না। হ্যাঁ, বেলাগুন্না। দেখেন, বেলাগুন্না অর্থ গুন্না ছাড়া পড়া। বেলাগুন্না অর্থ কি বলেন? গুন্না ছাড়া পড়া। ঈদগামে বেলাগুন্না হরফ দুইটি, র লাম। ঈদগামে বেলাগুন্না হরফ কয়টি? রলাম র লাম দুইটি। লাম নুন সাকিন বা তানবিনের পরে ঈদগামে বেলাগুন্নার কোন হরফ আসলে ওই নুন সাকিন বা তানবিনকে গুন্না ছাড়া মিলায় পড়তে হয়। আগেটা কি ছিল ভাই? গুন্না করিয়া মিলায় পড়তে হয়, আর এটা কি গুন্না ছাড়া মিলায় পড়তে হয়। ঈদগামে বেলাগুন্না হরফ কয়টি হাসান নবী ভাই? দুইটি দুইটি। যেমন দেখেন, এই যে এই মিম গিয়ে কাকে ধরবে বলেন? রকে ধরবে, ঠিক আছে? তাহলে মিম রজের মির, র বাজের রব, মির রব বাজের বি, মির রব্বি হা মিম জের হিম, মির রব্বি হিম। এখানে কঠিন কিছু আছে ভাই? না কঠিন কিচ্ছু নাই। এরপর দেখেন, এই যে মিমের জের গিয়ে রকে ধরবে, এই মিমের জের গিয়ে রকে ধরবে, তাহলে মিম রজের মির, র হা জবর রহ, মির রহ, মিম জবর মা, তা দুই জের তিন, মাতিন, মির রহ মাতিন। আবুল কাশেম ভাই, সহজ না কঠিন? সহজ আচ্ছা একদম পানির হুজুর, মতো। একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলেন সাবির ভাই। এই যে মিমের পরে যে নুন আছে, মিমের সাথে নুন একসাথে উচ্চারিত হবে না এই জায়গায়? না না না, উচ্চারিত কেন হবে না ভাই? এটা আমি একটু আগে আলোচনা করছি, যে এই নুনের যে জজম, এই জজমের থেকে তাসদিদের পাওয়ার বেশি, ঠিক আছে? পাওয়ার বেশি, সেই জন্যই। হ্যাঁ, তখন এই নুনটার উচ্চারণে আসবে না, ঠিক আছে ভাই? এটা কি তখন সব এই জায়গার মিমকে ক্ষেত্রে একই? যেখানেই ভাইজান আমি যা বুঝতে পারছি, যেখানেই তাসজিদ দেখিবেন ওইখানেই সাকিন কাইয়া পেলিবেন। হ্যাঁ, এই তো ভালো বুঝছেন। দেখেন গয়েন জবর গ, ফাওয়া পেশ ফু, গফু। এই যে দেখেন গফু পরে র দুই পেশ গিয়ে এই রকে ধরবে, র র দুই পেশ রুর, গফুরুর। র জবর র, হায়াজের হি, রহি, মিম দুই পেশ মুন, রহিমুন, গফুরুর রহিমুন। এটা কি বলেন? গফুরুর। গফুরুর রহিম। হ্যাঁ, ওয়াকফ করলে রহিম। পরে দেখেন নুন ওয়া পেশ নু, হাদ, এই যে হা গিয়ে রকে ধরবে, হা র দুই পেশ হুর, নু হুর, র বাজের রব, বাজের বি, রব্বি, নু হুর রব্বি, নু হুর কি? হুর রব্বি। হ্যাঁ, মিম লামজের মিল, মিম লামজের কি? মিল। মিল লাম জবল্লা, মিল্লা, দাল নুন পেশ দুন, কাফ জবর কা, দুনকা, মিল্লা দুনকা। এগুলো একবারে সহজ, এগুলো কঠিন কিচ্ছু নাই। লাম জবল্লা, হামজা নুন জের ইন, লা ইল, ও সরি, লাম জবল্লা, হামজা গিয়ে এই যে লামকে ধরবে, হামজা লামজের কি? ইল, লা ইল, লাম মিম জবর লাম, লা ইল লাম। মন ভাই কঠিন সহজ না এগুলো বলেন? সহজ আছে হুজুর, সহজ, সহজ। একটু দেখে পড়া লাগবে হুজুর। এই সাবির ভাই, সহজ না কঠিন বলেন? সহজ আছে, সহজ সহজ হুজুর, শুনেন ভাই, কঠিন না। আমি একটা কথা বলি, ঘাবড়ানো যাবে না, ঠিক আছে? হাই হাই পারবো কি পারবো না, যা মুখে আসবে বলে ফেলবেন, হয়ে যাবে, কারণ এগুলো সহজই। হয়ে যাবে ইনশাল্লাহ হুজুর, আসলে একটু জড়তা আছে হুজুর এখনো, তাই সমস্যা এগুলো নেই। ঠিক হয়ে যাবে ভাই, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর দেখেন রজাজের রিজ, কফ, এই যে কফের উপর যে দুই জবর, এটাকে লামকে ধরবে, কফ লাম দুই জবর কল, রিজ কল, লাম জবর লা, রিজ কল্লা, কাপ মিম পেশ কুম, রিজ কল লাকুম। হামজা জের ই, লাম কালা জবর লা, ইলা। এই যে হা আলিফ, হ্যাঁ, হার উপর যে দুই জবর, এটাকে লামকে ধরবে। লান ইলাহান। হ্যাঁ, তাহলে ইলা, হালাম জবর, হালাম দুই জবর হাল, ইলা হাল, লাম জবর লা, কফ দাল জবর কদ, লা কদ, ইলা হাল লা কদ। এরপর দেখেন মিম লামজের মিল, লাম জবর লা, মিল্লা, দাল নুন পেশ দুন, মিল্লা দুন। মিম রজের মির, র বাজের রব, মির রব বাজের বি, মির রব্বি। ভাই সহজ না কঠিন বলেন? সহজ বিশেষ দ্রষ্টব্য, হ্যাঁ, বুনয়ানুন, দুনিয়ানুন, ইনওয়ানুন, সিনওয়ানুন, এই চারটি শব্দে ঈদগাম হবে না, ইহাকে ইজহারে মুতলাক বলে, ঠিক আছে? এটা এইভাবেই মুখস্থ রাখবেন, ঠিক আছে? এটা এত বেশি গবেষণার কিছু নাই এখানে। প্রথম কার্ডটা আবার একটু ভেঙে দিয়েন তো। হ্যাঁ, এই যে দেখেন প্রথমটা যেগুলো বাকি আছে এগুলো বলে দিচ্ছি, দেখেন
এই যে নিচেরটার দ্বিতীয় লাইন, বুঝি নাই। ঈদগামে বেলা গুন্নার দ্বিতীয় লাইনের প্রথমটা। ও জি জি এই যে ওইটা। হ্যাঁ, র জাজের রিজ, র গিয়ে জাকে ধরবে, র জাজের রিজ, কফ লাম দুই জবর কল, কফ লাম আলিফ দুই জবর কল, রিজ কল লাম জবর লা, রিজ কল্লা, কাপ মিম পেশ কুম, রিজ কল লাকুম। সহজ ভাই, রিজ কল লাকুম, বুঝতে পারছেন? জি হুজুর। এরপরে দেখেন, আচ্ছা এই যে এখান থেকে দু একটা বলে দিই। দেখেন হামজা, আচ্ছা এই যে এটা বলে দিই, এটা একটু কঠিন আছে। হামজা দেখেন, খয়া যাওয়ার খয়, র ওয়াও দুই পেশ কি রু, খয় রু, ওয়াও যাবার ওয়া, খয় রু ওয়া, হামজা বা যাবার আব, কফ ইয়া খারা যাবার ক, আব ক, খয় রু ওয়া আব ক। বুঝতে পারছেন? এই মিম গিয়ে মিমকে ধরবে, মিম 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 জের মিম, মিম যাওয়ার মা, সিন যাওয়ার সা, মাসা, দাল দুই জের দিন, মাসা দিন, মিম মাসা দিন, হামজা জবর আ, মিম জবর মা, আমা, নুন জবর না, আমানা, তা গিয়ে মিমকে ধরবে, তা মিম দুই জবর তাম, আমানা তাম, মিম নুন জের মিন, হাফেশু মিনহু, আমানা তাম মিনহু। সহজে এগুলা। মিনহু। হ্যাঁ, বাসায় একটু পড়েন, ঠিক আছে? দেখেন এরপর দেখেন, এই যে মিমের জের গিয়ে এই নুনকে না, এই পরের নুনকে ধরবে, এই যে এই নুনকে ধরবে, তাহলে মিম নুন জের মিন, নুন আইন জের নিয়া, মিন নিয়া, মিম জবর মা, তা দুই জের তিন, মাতিন, মিন নিয়া মাতিন। আচ্ছা এখানে একটা কায়দা আছে, এটা কালকে শিখাবো, এটা কে মনে করে দিবে? শনিবারে কে মনে করে দিবে বলেন? আচ্ছা মোমিন ভাই, এখানে একটা নিয়ম আছে বুঝছেন, এটা শনিবারে শিখাবো, এখন সময় নাই। এরপর দেখেন হামজা, শিনিয়া জবর শাই, হামজার উপর যে দুই জবর, এটাকে নুনকে ধরবে, শিনিয়া জবর শাই, হামজা নুন দুই জবর আন, শাই আন, নুন কাপ পেশ নুক, শাই আন নুক, র আলিফ দুই জবর রন, শাই আন নুক রন। বুঝতে পারছেন? ওয়াকফ করলে কি হবে? শাই আন র। হ্যাঁ, মিম ওয়াও জের মিউ, ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, দাল দুই জের দিন, ওয়ালা দিন, মিউ ওয়ালা দিন। আপনাদের মোটামুটি এই যে আচ্ছা ক্লাস হুজুর, শেষ। এখানে যে ইয়াটা ওই যে আপনার কায়দাটা শিখাবেন, ওই কায়দাটা থেকে আপনার ওই যে ওই কি জানি ওয়াজিব গুন্নার কায়দা। না না, ওয়াজিব করে না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি যে আপনাদের ঘুম হবে না, বিশেষ করে আবুল কাশেম ভাই তো 2 দিন ঘুমাইতেই পারবে না। আচ্ছা বলে দিচ্ছি, নেন। ঠিক আছে। আচ্ছা দেখেন, এখানে সবাই শুনেন শুনেন, এখানে কি বলছি? মিন নিয়ামাতিন, তাই না? মিম 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 নুনজের মিন, এই যে পরের নুনকে ধরবে, কারণ এই নুনের তো কি জজম পাওয়ার কম, এই নুনের পাওয়ার বেশি, তাহলে এটাকে ধরবে। মিম নুন জের মিন, নুন আইন জের নিয়া, মিম জবর মা, নিয়ামা, তা দুই জের তিন, নিয়ামাতিন, মিন নিয়ামাতিন। এই যে এখানে তা যে আছে, তা এটা কি তা বলেন তো? লম্বা তা না গোলতা? বলতা গোলতা। গোলতা। গোলতা ওয়াকফ অবস্থায় হা হয়ে যায়। গোলতা ওয়াকফ অবস্থায় কি হয়ে যায় বলেন? হ্যাঁ হয়ে হয়ে যায়। যায়। এটা একটা নিয়ম, ঠিক আছে? এটা একটা আপনাদের এক্সট্রা একটা নিয়ম শিখাইলাম। তাহলে গোলতা ওয়াকফ অবস্থায় হা হয়ে যায়। যদি আমরা এখানে ওয়াকফ করি, তাহলে মিন নিয়ামাহ, এই মিম গিয়ে হাকে ধরবে, ঠিক আছে? তখন আর তাকে ধরবে না যদি ওয়াকফ করি। আর যদি ওয়াকফ না করি, তাহলে তো মিন নিয়ামাতিন। আর ওয়াকফ করলে কি হবে? মিন নিয়ামাহ, মা গিয়ে তো কাকে ধরবে ভাই? হাকে ধরবে, ঠিক আছে? তাহলে গোলতা ওয়াকফ অবস্থায় হা হয়ে যায়। এটা পানিতে গুলে সবাই খেয়ে ফেলবে, এটাকে মুখস্থ রাখতে হবে, কারণ কোরআন শরীফে এরকম অনেক হবে, আয়াতের মাঝখানে হঠাৎ করে থেমে যাবেন, তখন আর মানে খুঁজে পাবেন না। গোলতা ওয়াকফ অবস্থায় কি হয়ে যায়? হ্যাঁ হ্যাঁ হয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে আয়াতের শেষে এরকমটা ঘটে নাকি? আয়াতের শেষে না, আপনি যদি আয়াতের মাঝখানেও যদি এরকম গোলতার কোনো জায়গায় ওয়াকফ করেন, তাহলে সেই ওয়াকফ ক্ষেত্রে করলে এটা তাও হইব নাকি? হ্যাঁ, অর্থাৎ তামার সময় এটা তাও হইব, এর আগে তো আর তাও হওয়ার সম্ভাবনা নাই কি না না না, থামলেই শুধু ওয়াকফ। আমি তো এটাই বললামই, ওয়াকফ অবস্থায় গোলতা হা হয়েছে। আর কার কোনো প্রশ্ন আছে? থামলে হা হবে, আর এমনি অবস্থায় তা থাকবে। হ্যাঁ, কার কোনো প্রশ্ন আছে? সাব্বির ভাই কোনো প্রশ্ন আছে? না হুজুর, হ্যাঁ হুজুর। আর নাই। কনফিউশন থাকলে পরে আবার রেকর্ড ক্লাস দেখবেন ইনশাআল্লাহ। আচ্ছা হ্যাঁ, না না অবশ্যই ভাই, আজকের ক্লাসটা অবশ্যই একটু দেখেন, ঠিক আছে? লাস্টের হ্যাঁ বিশেষ করে অবশ্যই লাস্টের হুজুর, অবশ্যই। 20-25 মিনিট একটু দেখেন, হ্যাঁ? ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা হুজুর তাহলে একটা রেকর্ড গজল অফ হবে করলাম। হুজুর, গজল একটা হুজুর, 2 লাইন। ভাই একটা বান্দা ছিল গাছের তলায়।
হুজুরের মেলা মিলাই পরিস্থিতি নাই, পরিস্থিতি আছে কিনা ও থাকলে একটু শুনেন, বলেন। আমি ভাই বুঝছেন মানে বিশাল অসুস্থ, আজকে সারাদিন এক লাখ নামাজ পড়ছি, বুঝছেন, নামাজ পড়াতে পারি নাই। মানে হাঁটুর উপর ঠিক থেকে আছে। খেলতে গেছিলাম ফুটবল, পরে ফুটবলে শর্ট দেওয়ার পরে পায়ের মানে রগে হয়তো টান লাগছে, হাঁটুর উপর থেকে পুরাটা ব্যথা। এখন যাক আল্লাহ রহমতে এখন অনেকটাই ভালো, কালকে আবার জুমার নামাজ আছে, সবকিছু মিলে আচ্ছা, একটু চিন্তিতই। তো সবার কাছে দোয়া প্রার্থী, সবাই দোয়া করবেন খাস করে, ঠিক আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনাকে আল্লাহ দ্রুত ইনশাআল্লাহ হুজুর, সুস্থতা আল্লাহ দান করুক। সুস্থতা দান করুন। আমিন আমিন। আমিন। জি, আচ্ছা, আল্লাহ আপনাকে আফিয়া দান করুক, আচ্ছা, আফিয়া। আপনাদের ওইদিকে কি গজল পারেন? আছে এরকম কেউ গজল পারে? না না, আমি শুনাবো না একদিন ইনশাআল্লাহ। মমিন ভাই, ইনশাআল্লাহ। জি, শুনাবো না একদিন দেন। আপনি ইনশাআল্লাহ। আপনি দু এক লাইন শোনাতে পারেন চাইলে, মমিন ভাই। আমার ভালো হয় না হুজুর। আরে আরে ভালোবাসার সাথে বলেন। আপনি পারেন, না, বলেন। পারি না। আরে না, মিলাই ঝিলাই সবাই বলি শুনেন। আচ্ছা, কোন গজল বলেন। সবাই পারেন বলেন, সবাই মিলাই বলবো নেন, কোনটা পারেন আমি বলেন। কিছু মইনুল ভাই ভাই। না, পারি না হুজুর। আচ্ছা, আরেকটা আছে না, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে আলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক আছে। আমার ধারের মাশাআল্লাহ, নাই মনে হচ্ছে। দেখছেন, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আপনার মাশাআল্লাহ। কণ্ঠ কত সুন্দর, মাশাআল্লাহ। অসাধারণ একটা কণ্ঠ। আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে আজকে ক্লাস শেষ করতে পারি তো ইনশাআল্লাহ। 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 ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম। রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, বানু, বানু, সুরমা বানু, বানু গো, বানু, ও বানু, তুমি কি ঘুমিয়ে গেছো? এই সুরমা বানু। এই সুরমা, সুরমা।
তোমা তোমা এসো। সুরমা পাকে না
দিন হইতে দিন আসছে কঠিন, করিমের বাবরা সেই দিন আর পাবো না। আরে করিমেরও পাবো না, সেই দিন আর পাবো না। কি সুন্দর দিন কাটাইতাম আমরা, কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের জোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাংলা গানার মুর্শিদি গাইতাম, বাংলা গানার মুর্শিদি গাইতাম। বাংলা গানার হিন্দুরা আর মুসলিম হলো মুসলমান। হ্যাঁ বুক জ্বলে গলা জ্বলে অন্তর জ্বলে, অন্তর জ্বলে গলা জ্বলে রে গলা। কাজে করছে الجنون الججع، الجنون الججع ومن سيل الأسلام، ومن سيل الأسلام أعوذ بك من البرص والجنون والججع ومن سيل الأسلام، ومن سيل ومن سيل الأسلام، ومن سيل الأسلام، ومن سيل الأسلام. الله البراسي من البراسي الججار سيل الأسلام إني عاج، اللهم إني عاج براسي الجنون الججار. والمويل كول